আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা গাজীপুর থেকে চট্টগ্রাম যাব রাহাত ভাইয়ার বিয়ে উপলক্ষে। রাহাত ভাইয়া হচ্ছে আমার বোনের দেবর, তার জন্য আমরা সকাল সকাল রওনা দিয়ে ফেলছি। আমরা একদম সকাল 5:30-এ রওনা দিছি, তখন হচ্ছে সূর্য উদয় হচ্ছিল, তাই না? তো আমি ভিডিও করে দেখাচ্ছিলাম। আমাদের ট্রেন ছিল 7টায়, তাই আমরা 5টা বাজে রওনা দিছি, কারণ এয়ারপোর্ট যেতে সময় লাগবে। আমি আশরাফুল, সুবর্ণা আমরা যাব ট্রেনে, আম্মু আব্বু ওরা যাবে গাড়িতে। তো আমরা সকাল সকাল রওনা দিয়ে ফেলছি, কারণ আমাদের চিটাগং কিছু কাজ ছিল। আম্মু আব্বু কিছুক্ষণ পরে রওনা দিবে। এই তো আমাদের ট্রেন এসে পড়েছে, তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠেই সুবর্ণা এক ঘুম দিছে। সুবর্ণা একবার ঘুমিয়ে উঠে দেখে আমরা ব্রাহ্মণবাড়িয়া এসে পড়েছি, আরেকবার ঘুমিয়ে উঠে দেখে আমরা চট্টগ্রামে এসে পড়েছি। তো আমরা ট্রেনে উঠে হালকা খাবার খেয়ে নিছিলাম, কিছু ব্রেকফাস্ট নিয়েছিলাম বাইরে থেকে। তো তারপর তোমরা আমাকে দেখতে পারবা, আমি তো চা ছাড়া বাঁচি না। তো আমি হচ্ছে চা খেতে নিছিলাম, তো আমি তাড়াতাড়ি করে চা খেতে গিয়ে মুখ পুড়িয়ে ফেলছি। 2 ঘন্টা লেগেছিল ভৈরব ব্রিজে আসতে। তো ভৈরব ব্রিজে এসে আমি আশরাফুলকে কয়েকটা ভিডিও করে দিতেছিলাম, আশরাফুলও আমাকে কয়েকটা ভিডিও করে দিতেছিল। ভৈরবের পরেই ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়া রেল ক্রসিং এর সময় একবার ট্রেনটা দাঁড়িয়েছিল, তারপর সুবর্ণা মজা করে বলতেছিল চলো আমরা ব্রাহ্মণবাড়িয়া নেমে যাই। যাই হোক, আমরা তো ব্রাহ্মণবাড়িয়া নামবো না, আমরা যাব চট্টগ্রাম। তো ওয়েদারটা এত সুন্দর ছিল, প্লাস এত গরম ছিল, আমি বাইরের ভিডিও দেখাচ্ছিলাম। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার খুবই ফেমাস একটা মসজিদ। তো ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থেমেছিল, তারপর আমি কয়েকটা ভিডিও করছিলাম। তো তারপর আশরাফুলকে বলছিলাম এই জায়গার ওয়েদারটা এত সুন্দর, ভিডিওটা অনেক সুন্দর আসবে, তাই আমি আমার জন্য একটা ভিডিও করেছিলাম, যেটা আমি অলরেডি ফেসবুকে আপলোড দিয়েছি, তোমরা দেখে থাকবে। ওয়েদারটা একটু গরম ছিল, কিন্তু ট্রেনে অনেক বেশি বাতাস ছিল, তাই আমরা অনেক সুন্দর করে এসে পড়েছি। তো তারপর হচ্ছে একটু পরপর বাইরের সিনারিটা দেখাচ্ছিলাম, এত সুন্দর লাগতেছিল। তো সব মিলে আমাদের জার্নিটা বেশি একটা খারাপ হয়নি, ভালোই লেগেছিল। তো মাঝে মধ্যে টুকটাক খাবার, এটা ওইটা, চিপস, চা, এরপর কফি, তো যখন যেটা ভালো লাগতেছিল সেটা খাচ্ছিলাম, অথবা কোল্ড ড্রিঙ্কস। তো তারপর হচ্ছে সুবর্ণার প্রেশার লো হয়ে গেছে, সুবর্ণা কোনো রকম শুয়ে ছিল। তো দীর্ঘ 5.5 ঘন্টা পর আমরা চট্টগ্রাম স্টেশনে এসে থেমেছি। তো চট্টগ্রাম থেকে ভাইয়াদের বাসায় কিভাবে যেতে হয়, যেহেতু আমরা চিনি না, তার জন্য আমাদেরকে রিসিভ করবে আশিক ভাইয়া। আশিক ভাইয়ার আসার আগ পর্যন্ত আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম স্টেশনটা। তারপর হচ্ছে আমরা একটা জায়গায় বসেছি। এই তো আশিক ভাইয়া চলে এসেছে, এখন আমরা বাসায় চলে যাব। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবা রাহাত ভাইয়ার ওয়েডিং ব্লগ। তো তোমরা সবাই আমার পেজটি ফলো করবা যদি ভিডিওটি মিস না করতে চাও। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।